বাবা ভাইয়া তোমরা আসছো? আসো আসো ভিতরে আসো। চল চল। বাবা ভাইয়া তোমরা বসো। আর বসতাছি, জামাই কই? তোমাদের জামাই ভেতরেই আছে। ব ডাক দে, জামাই ডাক দে। আচ্ছা ঠিক আছে। এই শোনো না, আমার বাবা আর ভাইয়া আসছে, তারা সোফায় বসে আছে তোমার জন্য। আসো। কি হলো? আসো। তোমার বাপ ভাই আসছে, তো আমি কেন যাব? কেন তুমি যাবে না কেন? আমি গিয়ে কি করব? আর আমি বুঝলাম না, তোমার বাপ ভাই যখন ইচ্ছে তখন আমার বাসায় কেন চলে আসে? দুদিন পর পরে আমার বাসায় কি? আস্তে কথা বলো, বাইরে আমার বাবা আর ভাইয়া বসে আছে, তারা শুনলে দেখো তোমার আর আমার মধ্যে কি হয়েছে না হয়েছে এটা তাদের জানানোর কোনো দরকার নেই। তারা আসছে, তাদেরকে নাস্তা দিতে হবে। আসো। শুনুক, তো আমি কি করব? আমি যেতে পারবো না। যাও তো এখান থেকে, যাও। তুমি বোঝার চেষ্টা করো, তারা তোমার সাথে কথা বলবে, বসে আছে, আর এখন যদি তুমি না যাও তাহলে কি ভাববে? আসো তো, তাড়াতাড়ি আসো। ও, কথা বলবে, বসে আছে তাই না? ঠিক আছে, চলো আমার সাথে। বাবাজি কেমন আছো? ওঠেন, ওঠেন। কি ব্যাপার? মুখের দিকে তাকিয়ে কি দেখছেন? উঠতে বললাম না? সোফায় কেন বসছেন? উঠেন, উঠেন বলছি। তুমি আমার বাবা আর ভাইয়ের সাথে এরকম ব্যবহার কেন করছো? তোর বাবা ভাইয়ের সাথে কেমন ব্যবহার করবো? যেটা করছি সেটা ঠিকই করছি। এই, কি সমস্যা? আপনারা আমার বাড়িতে কেন আসছেন? বাবাজি তুমি আমাদের সাথে এরকম ব্যবহার কেন করতেছো? কেমন ব্যবহার করব? আপনারা আমার বাড়িতে কেন আসছেন? আমি কি আপনাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছি? কেন আসছেন? শ্রাবণ, তুমি কিন্তু আমার বাবা আর ভাইকে অপমান করতেছো। অপমান করবো না তো কি করবো? তোর বাপ ভাই বিনা দাওয়াতে আমার বাড়িতে আসে কেন? কি সমস্যা এদের? এই, এটা কি নোংরখানা? যখন মন চায় তখন চলে আসবেন। কেন আসছেন? শ্রাবণ, আমরা তোমাদের বাসায় আসছি বলে তুমি আমাকে বাবাকে অপমান করতেছো, আবার আমাদেরই সামনে আমার বোনের গায়ে হাত তুলতেছো। কি হয়েছে তোমাদের মধ্যে? আমাদের মধ্যে কিচ্ছুই হয়নি। এই, আপনাদের কি শরম লজ্জা কিচ্ছু নেই? দুদিন পর পরে আমার বাড়িতে চলে আসেন কেন? আমার বাড়িতে কি বের হয়েছে? যখন মন চায় তখনই আমার বাড়িতে চলে আসেন। শ্রাবণ, এসব তুমি কি বলছো? হ্যাঁ, এরকম বেয়াদবের মতো আচরণ কেন করছো? এটা আমার ভাই, আমার বাবা, আমার বাপ ভাই আমার বাসায় আসবে না? না, আসবে না। এটা তোর ভাই, তোর বাবা, আমার বাবা তো না। আমার বাসায় তোর ভাই, তোর বাবা কেন আসবে দুদিন পর পর? বাবা শ্রাবণ, তোমার সাথে আমার মেয়ের বিয়ে হয়েছে 3 বছর। এই 3 বছরের ভিতরে কোনোদিন আমাদের সাথে বেয়াদবি করো না। আজ হঠাৎ করে কী হইলো? আমাদেরকে অপমান করতেছো, আমাদের সাথে এরকম ব্যবহার করতেছো, কী হয়েছে বাবাজি বলো তো? এই চুপ করুন, এটা আমার বাড়ি, আমার ঘর। দুদিন পর পর মন চাইলে আমার বাড়িতে চলে আসেন। আপনাদের সাথে আর কেমন ব্যবহার করব? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। তুমি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছো। আমার বাবা ভাই কোথাও যাবে না, আমি কল দিয়ে তাদেরকে এখানে আসতে বলছি। তারা খাওয়া দাওয়া করবে, এখানে বেড়াবে, তারপরে যেখানে ইচ্ছে সেখানে যাবে। এই, আপনাদের মধ্যে যদি বিন্দু মাত্র লজ্জা শরম থেকে থাকে তাহলে এখন এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। বেরিয়ে যেতে বললাম না? যদি ভালোই ভালোই না বেরিয়ে যান, তা না হলে কিন্তু আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হবো বলে দিলাম। শোনো শ্রাবণ, আমরা তোমার বাসায় থাকতেও আসিনি আর খেতেও আসিনি। আমাদের বাসায় খাবারের অভাব নেই যে তুমি আমাদের সাথে এরকম ব্যবহার করতেছো। বাবা চলো, এইখানে আমরা আর এক মুহূর্ত থাকবো না, চলো এখান থেকে। দাঁড়া বাবা শ্রাবণ, আমার চলে যেতেছে, কিন্তু যাওয়ার আগে আমি জানতে চাই আমরা কোনো অন্যায় করছি? আমার মেয়ে কোনো অপরাধ করছে? আমার মেয়ে যদি কোনো অপরাধ করে থাকে তুমি আমাকে বলো, আমি তোমাকে বলতেছি এইখানে দাঁড়াইয়া আমি আমার মেয়ের বিচার করব। না বাবা, আমাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি। বাবা ভাইয়া, ওর ব্যবহারের জন্য আমি তোমাদের কাছে মাফ চাইতেছি। তোমরা কোথাও যাবে না, খাওয়া দাওয়া করবা, তারপরে যাবা। না, তোর বাসায় আমরা খাওয়ার জন্য আসিনি। তুই আমাদেরকে ফোন দিয়েছিলি, সেই জন্য আমি আর বাবা আসছি তোকে দেখার জন্য। তোদের বাসায় আসার পরে তুই আর তোর হাজবেন্ড মিলে আমাদেরকে যেভাবে অপমান করলি, এরপরে এই বাসায় আমরা আর এক মুহূর্তও থাকবো না। ও, আমার ব্যবহারে আপনারা অনেক কষ্ট পেয়েছেন তাই না? বাবাজি, আমার ছেলেকে যতটুকু ভালোবাসি
ঠিক ততটুকু তোমাকে আমি ভালোবাসি। তুমি আমার সাথে কোনো দিন এরকম ব্যবহার করো না, এই টোনে কথা বলো না। আজকে যে তুমি আমার সাথে যে ব্যবহার করছো, আমি অনেক কষ্ট পেয়েছি। ও, কষ্ট পেয়েছেন তাই না? আমি অনেক কষ্ট পেয়েছি। আমি কেন আপনাদের সাথে এত খারাপ ব্যবহার করেছি জানতে চান? এই কি শুরু করেছো তুমি? হ্যাঁ, তোমার এসব সস্তা পচা গল্প শোনার জন্য আমার বাপ ভাই এখানে আসেনি। এই তুই চুপ থাক। হ্যাঁ বাবাজি বলো, আমি শুনতে চাই। হ্যাঁ, তাহলে শুনুন। বৌমা, বৌমা, শ্রাবণ, শ্রাবণ, বৌমা ভালো আছো তুমি? আপনি আপনি এখানে কেন আসছেন? তুমি তো জানো বৌমা আমি অসুস্থ, গ্রামে ভালো ডাক্তার নাই, এরকম টাকা পয়সাও নাই, এই জন্য এখানে এসে পড়ছি, এখানে থাইকা চিকিৎসা করাবো। কি এইখানে থেকে চিকিৎসা করবেন? আপনি কি ভাবছেন আপনি এখানে আসলে আমি আপনার সেবা যত্ন করব? আপনাকে 3 বেলা রান্না বান্না করে খাওয়াবো? শুনুন, আমি আপনার কোনো সেবা যত্ন করতে পারবো না। আর তাছাড়া আপনার ছেলে তো আপনাকে প্রতি মাসে মাসে টাকা পাঠিয়ে দেয়, তাহলে আপনার এখানে কেন আসতে হবে? সামান্য কয়টা টাকা পাঠাইলেই সব হয়ে যায় বৌমা। কি সামান্য টাকা? যেই টাকা দেয় সেই টাকা আপনার সামান্য মনে হয়? ও, মনে হবেই তো, টাকা ইনকাম করেন না তো সেই জন্য বুঝেন না। তাছাড়া আপনার এত কিসের খরচ? হ্যাঁ, থাকেন তো গ্রামে, এত খরচ কেন আপনার? বাহ বৌমা, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা আমি ছেলের পিছনে খরচ করছি, তারপর ছেলেটাকে এত বড় করছি, কোনোদিন তো হিসাব চাইনি। আর আজকে ছেলে আমাকে সামান্য করে টাকা পাঠায়, তুমি এটা হিসাব করে ফেলছো না? শুনুন, এই সংসার আমার, স্বামী আমার, এই সংসারের হিসাব আমি করবো না তো কে করবে? হ্যাঁ, দেখুন বাবা, আমি আপনাকে ভালোই ভালোই বলছি, আপনি আমার বাসায় যে রাস্তা দিয়ে এসেছেন সেই রাস্তা দিয়ে চলে যান। এমনিতেই আপনি অসুস্থ, আপনার সেবা যত্ন করার মতো এত সময় আমার হাতে নেই। মরলে আপনি আপনার গ্রামে গিয়ে মরেন, আমার এখানে মরে আমার জ্বালা বাড়াবেন না। যান আমার বাসা থেকে। আচ্ছা শ্রাবণ আসো, ডাক্তার দেখায় আমি চলে যাব। শ্রাবণ আসবে মানে? আপনার ছেলে বাড়িতে নেই। হয়ে গেছে? আপনার ছেলে 7 দিনের জন্য ঢাকার বাইরে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে 7 দিন থাকি আমি, 7 দিন পর শ্রাবণ আসলে ডাক্তারটা দেখায় আমি সাথে সাথে চলে যাব। কি কি বলেন আপনি? আপনি 7 দিন এখানে থাকবেন? 7 দিন কেন, 7 সেকেন্ডও আমি আপনাকে সহ্য করব না। আপনি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবেন। আপনি যদি ভালোই ভালো বের না হন, আমি ঘাট ধাক্কা দিয়ে আপনাকে এই বাসা থেকে বের করে দিব। থাক বৌমা, ঘাড় ধাক্কা দিতে হবে না, আমি চলে যেতেছি। শুধু শ্রাবণ আসলে বইল যে আমি আসছিলাম। ঠিক আছে, যান যান। 2 দিন পর পর এক একটা বাহানা দিয়ে দিয়ে চলে আসে, যত সব ঝামেলা। বৃষ্টি, এই বৃষ্টি, বৃষ্টি। আরে তুমি চলে আসছো? হ্যাঁ, চলে আসছি। ও ভালো কথা, বাবার তো আসার কথা ছিল। বাবা কোথায়? আসছিল বুড়াটা। আসছিল বুড়াটা মানে? বৃষ্টি, তুমি এভাবে কথা বলছো কেন? উনি আমার বাবা, তুমি আমার বাবার সম্পর্কে এভাবে কথা বলতে পারো না। আর আসছিল মানে? কোথায় এখন আমার বাবা? চলে গেছে। চলে গেছে? চলে যাবে কেন? বাবার তো চলে যাওয়ার কথা না, বাবা তো অসুস্থ। আমি নিজে বাবাকে ফোন করে বলেছিলাম তুমি আমার বাসায় এসো, আমি তোমাকে ট্রিটমেন্ট করাবো। বাবা কেন চলে যাবে? কি হলো, কথা বলছো না কেন? বাবা কোথায়? বললাম না তোমার বাবা চলে গেছে। চলে গেছে মানে? বাবার তো চলে যাওয়ার কথা না, নিশ্চয় তুমি কিছু বলেছো তাই না? কি হলো, কথা বলছো না কেন? বলো, তুমি কি আমার বাবাকে কিছু বলেছো? না, আমি কেন তোমার বাবাকে কিছু বলতে যাব? তোমার বাবা যখনই শুনছে তুমি 7 দিন পরে আসবা বাসায়, তখনই তোমার বাবা বলতেছে 7 দিন কি আমি এখানে থেকে মরবো নাকি, তাই তোমার বাবা চলে গেছে। না না, বাবার তো এইসব কথা বলার কথা না, বাবার তো এখানে থাকার কথা। আমি বাবাকে ট্রিটমেন্ট করাবো, বাবা কেন নিজে থেকে চলে যাবে? নিশ্চয় তুমি আমার বাবাকে কিছু বলেছো তাই না? হ্যাঁ বলছি। বললে বলছি মানে? বৃষ্টি, তুমি ভুলে যাও না, উনি আমার বাবা, তোমার শ্বশুর, তোমার বাবার বয়সী। আমার বাবা এখানে আসবে, আমি নিজে আসতে বলেছি, বাবা অসুস্থ তাই আমি বাবাকে ট্রিটমেন্ট করাবো। আর তুমি আমার বাবাকে অপমান করে বাসা থেকে বের করে দিয়েছো, চলে যেতে বলছো। তুমি এই কাজটা একদম ঠিক করোনি বৃষ্টি।
হ্যাঁ চলে যেতে বলছি। এই তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? হ্যাঁ, তোমার বাবা এমনি অসুস্থ, তার মধ্যে তুমি বাসায় নেই, আর তুমি তোমার বাবাকে এই বাসায় চলে আসতে বলছো? আমি কি তোমার বাবার সেবা যত্ন করবো নাকি? আমি না তোমার বাবার সেবা যত্ন করতে পারবো না, তাই তোমার বাবাকে চলে যেতে বলছি। তুমি আমার বাবার সেবা যত্ন করতে পারবে না? আমার বাবা আমার বাসায় আসবে, সে অসুস্থ, তোমাকে কে সেবা যত্ন করতে বলছে? আমি নিজে তাকে হসপিটালে গিয়ে চিকিৎসা করে নিয়ে আসবো, আর তুমি কি না আমার বাবাকে আমার বাসা থেকে বের করে দিয়েছো? বৃষ্টি, তুমি যে কাজটা করেছো একদম ঠিক করোনি। তোর এত বড় সাহস, তুই তোর শ্বশুরকে অপমান কইরা এই বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছ, তাহলে আমরা কোন মুখ নিয়া এই বাসায় আসবো, এই বাসায় খাবো? কিরে, তুই তোর শ্বশুরকে দেখতে পারবি না, তোর শ্বশুরকে খাওয়াইতে পারবি না, তোর শ্বশুরকে অপমান করবি, তোর জামাই কেন আমাদেরকে সম্মান করবে, আমাদেরকে খাওয়াইবে? কথা বল। বাবা, আমি আমার নিজের বাবাকে যেরকম সম্মান করি ভালোবাসি, আপনাকেও তেমন সম্মান করি ভালোবাসি। আমি কোনোদিন আপনার চোখের দিকে তাকে কথা বলিনি, তাহলে আজকে কেন আপনার সাথে খারাপ ব্যবহার করেছি? আপনি তো সবই শুনলেন। আমার বাবা গ্রামে থাকে, অসুস্থ, এই বাসায় এসেছিল। আমি নিজে আমার বাবাকে ফোন দিয়েছিলাম, বলেছিলাম বাবা তুমি আমার বাসায় আসো, আমি তোমাকে চিকিৎসা করাবো। আমার বাবা এসেছিল ঠিকই, আপনার মেয়ে আমার বাবাকে যা ইচ্ছা তাই বলে অপমান করে এই বাসা থেকে বের করে দিয়েছে। আপনার মেয়ে নাকি আমার বাবার সেবা যত্ন করতে পারবে না। আমার বাবা এখান থেকে কান্না করতে করতে বেরিয়ে গেছিল। আমার বাবাকে অপমান করে আমার যেরকম কষ্ট লেগেছে, সেটা আপনাকে বোঝানোর জন্য আমি আপনার সাথে এত খারাপ ব্যবহার করেছি। ছি ছি, তুই আমার মেয়ে, এটা ভাবতে লজ্জা লাগতাছে, ভাবতে লজ্জা লাগতাছে। জি বৃষ্টি, তুই এরকম একটা জঘন্য কাজ কিভাবে করলি? তুই কি আমার বোন? হ্যাঁ, আমার বোন হয়ে এরকম একটা কাজ করতে তোর একটুও লজ্জা করলো না? আমরা তোর শ্রাবণকে ভুল বুঝেছিলাম, আরে ওর তো উচিত ছিল আমরা এই বাসার ভিতরে ঢোকার আগে দরজার সামনে থেকে আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া। বৃষ্টি, তোমার বাপ ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে তুমি খুব কষ্ট পেয়েছো, তাই না? আমিও অনেক কষ্ট পেয়েছিলাম যেদিন জানতে পারলাম তুমি আমার বাবার সাথে খারাপ ব্যবহার করে আমার বাসা থেকে অপমান করে আমার বাবাকে বের করে দিয়েছো। আমি শুধুমাত্র আমার কষ্টটা বোঝানোর জন্য তোমার সামনে তোমার বাপ ভাইকে অপমান করেছি। আমি এতটাও খারাপ মানুষ না যে অকারণেই তোমার বাপ ভাইকে আমি অপমান করব, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আজকে আমার সামনে আমার বাপ ভাইকে অপমান করায় আমার যতটা কষ্ট হচ্ছে, ঠিক সেদিন তোমার বাবাকে অপমান করায়ও তোমার ততটাই কষ্ট হচ্ছিল। আজকে আমি আমার বাপ ভাইয়ের চোখের দিকে তাকিয়ে কষ্টটা বুঝতে পারছি। আমি ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও। তুমি গ্রামে গিয়ে তোমার বাবাকে নিয়ে আসো, বাবাকে এখানে রেখে চিকিৎসা করো। আমি বাবার সেবা যত্ন করব, বাবাকে সুস্থ করে তুলব। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর এরকম ভুল কখনোই করব না। প্লিজ তুমি এবারের মতো আমাকে মাফ করে দাও। বৃষ্টি, তুই কি ভুলে গেছিস শ্রাবণ তোকে কিভাবে বিয়ে করেছিল? যৌতুকের অভাবে তোর বিয়েটা যখন ভেঙে গেল, বাড়ি ভর্তি মেহমান ছিল, আমাদের মান সম্মান যায় যায় অবস্থা, তখন তোকে শ্রাবণ বিয়ে করেছিল। কোনো যৌতুক ছাড়াই তোকে বিয়ে করে ও আমাদের মান সম্মান রক্ষা করেছিল। তুই এখন সুখে আছিস, ভালো আছিস, সেজন্য অতীত ভুলে গেলি? হ্যাঁ ভাইয়া, আসলে আমি ক্ষণিকের জন্য সব কিছু ভুলে গেছিলাম। শ্রাবণ, তুমি আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পেরেছো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। বাবা, ভাইয়া, আপনাদের সাথে আমি খারাপ ব্যবহার করেছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আচ্ছা ঠিক আছে, বাবা ভাইয়ের জন্য রান্না করছো না? চলো আমরা একসাথে খাবার খাবো। বাবা, ভাইয়া, ভিতরে আসেন।